জন্য লিউ হঠাৎ প্লেনটিকে বাম দিকে মোড় দিয়ে জুকে বাহির থেকে ককপিটের ভিতরে নিয়ে আসে। এর ফলে হঠাৎ ককপিটের দরজা খুলে যায় এবং প্রচন্ড বাতাস ভিতরে ঢুকতে থাকে। অতিরিক্ত বাতাসের চাপে ভিতরে থাকা সবকিছু ওলটপালট হয়ে যায়। যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এমনকি এয়ার হোস্টেসরাও এক একজন ছিটকে পড়ে যায়। ঠিক তখনই তাদের সকলের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে, আর এয়ার হোস্টেসরা অনেক কষ্ট করে যাত্রীদের অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করে। অন্যদিকে চ্যাংডু এয়ারপোর্ট কন্ট্রোলার কন্ট্রোল রুমের ম্যানেজারকে ডেকে বলে, স্যার, সিচুয়ান 8366 বিমানটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পাইলট বলেছে তাদের প্লেনের উইন্ডো শিল্ডে ফাটল ধরেছে, তাই আমি প্লেনটিকে 8000 ফিট নিচে নামিয়ে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বলেছি। কিন্তু প্লেনটি 32000 ফিট উচ্চতায় প্রচন্ড গতিতে বাম দিকে ঘুরে তিব্বতের দিকে এগিয়ে যাচ্ছে। প্লেনের ভিতরে অক্সিজেনের লেভেলও লো হয়ে যাচ্ছে, এতে তো প্লেন ক্র্যাশ করতে পারে। আমি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ক্যাপ্টেন কোনো রিপ্লাই দিচ্ছে না। প্লেনের সাথে রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, শুধুমাত্র রাডারের সাথে কানেকশন আছে। এটা দেখে কন্ট্রোল রুমের ম্যানেজার সাথে সাথে আশেপাশের সকল এয়ারপোর্টে ইনফরমেশন পাঠিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সকল এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। প্রতিটি প্লেনের শিডিউল পরিবর্তন করা হয়, টেক অফ করা সকল প্লেনকে হোল্ড করে দেওয়া হয়, এমনকি আকাশে উড়ন্ত সকল প্লেনের রোড চেঞ্জ করে দেওয়া হয়। ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে খালি করে দেওয়া হয়। সেই সাথে পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সকল বাহিনীকে রানওয়ের কাছে অবস্থান নিতে বলা হয়, যাতে যে কোনো খারাপ সিচুয়েশনের মোকাবেলা করতে পারে। এমনকি চায়নার এয়ারফোর্স থেকে প্লেনটিকে সাহায্য করার জন্য 4টি ফাইটার জেট পাঠানো হয় এবং আকাশে অন্যান্য যে সকল প্লেনগুলো রয়েছে সেগুলো থেকে সিচুয়ান 8633 এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু প্লেনটি থেকে কোনো ধরনের রেসপন্স আসে না। যাই হোক, অন্যদিকে ককপিটের দরজা খুলে যাওয়ায় থার্ড ক্যাপ্টেন লিয়াং কোনো মতে ভিতরে প্রবেশ করে ককপিটের দরজা বন্ধ করে দেয়। ফলে প্লেনের ভিতরে বাতাসের চাপ কমে যায়, কিন্তু প্লেন প্রচন্ড ঝাঁকাঝাঁকি করতে থাকে। লিয়াং ককপিটে ঢুকে দেখতে পায় ক্যাপ্টেন লিও ঠান্ডায় প্রচন্ড কাঁপছে, আর অক্সিজেনের অভাবে কো-পাইলট জু অজ্ঞান হয়ে যাচ্ছে। লিয়াং তখন ককপিটে থাকা অক্সিজেন মাস্ক বের করে ক্যাপ্টেনদের পরিয়ে দেয় এবং সে নিজেও পরে নেয়। এরপর লিয়াং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লিয়াং কোনো মতে প্লেনটিকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা যদি প্লেনটিকে নিচে নামায় তাহলে প্লেন ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের প্লেন তখন তিব্বতের উপর দিয়ে যাচ্ছিল। আর আমরা সকলেই জানি তিব্বতে মাউন্ট এভারেস্ট সহ ছোট বড় অনেক হিমালয় রয়েছে, যেখানে কোনো প্লেনকে সর্বোচ্চ 32 থেকে 34,000 ফিট উপর দিয়ে ফ্লাই করতে হয়। এদিকে প্লেনের ভিতরে অক্সিজেন ফুরিয়ে যেতে থাকে, তাই পর্যাপ্ত অক্সিজেন পেতে হলে প্লেনটিকে আরো 3000 ফিট নিচে নামাতে হবে, কিন্তু হিমালয়ের জন্য সেটা সম্ভব ছিল না। এছাড়া সামনে বিশাল ঝড়ের কারণে কিছুই দেখা যাবে না। এটা যেন ক্যাপ্টেনদের কাছে সুইসাইড করার মতো। একদিকে অক্সিজেনের ঘাটতি, অন্যদিকে প্লেন ক্র্যাশের ভয়, তার উপরে আবার আকাশকে ডেকে রাখা ভয়ানক ঝড়। অন্যদিকে কেবিন ক্রুদের ম্যানেজার নান সকলকে জানিয়ে দেয় তারা